আলহামদুলিল্লাহ 2026 সালের শবে কদর চলে এসেছে। আজকে শনিবার রাতে, মার্চ মাসের 14 তারিখ, আজকে রাতে 25 শবে কদর। ও মহিলা মা ও বোনেরা, শবে কদরের 3টি বেজর রাত্রি আমাদের সামনে আছে। এই 3টি রাতেই আপনাকে শবে কদরের নামাজ পড়তে হবে। আজকে শনিবার রাত্রিতে 25 শবে কদরে 2 রাকাত করে 4 রাকাত শুধু নামাজ পড়লেই যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। এবং সোমবার রাতে 27 শবে কদর, মার্চ মাসের 16 তারিখ রাত্রে, সোমবার রাত্রে আপনি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে হবে। আমি বলে দেব কিভাবে ইবাদত করবেন। তারপর বুধবার রাতে 29 শবে কদর 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লেই চলবে। মোট কথা আজকে শনিবার রাত্রিতে 25 শবে কদর 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। তারপর আগামী বুধবার রাতে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন 29 শবে কদর। মাঝখানে এই যে সোমবার, আগামীকালকের পরের দিন সোমবার রাতে, মার্চ মাসের 16 তারিখ রাতে 27 শবে কদর, সারা রাত আপনি শবে কদরের নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব। আপনি এখনো পর্যন্ত জানলেন না, শিখলেন না। আজকে শনিবার রাতে, তারপর সোমবারে, তারপর বুধবারে, এই 3টি বেজর রাত্রিতে কিভাবে শবে কদরের নামাজ আরবিতে নিয়ত করে পড়বেন। আরবি নিয়ত না পারলে বাংলাতে কিভাবে নিয়ত করে পড়বেন আপনি জানলেন না। এবং কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে হয় সেটাও সঠিকভাবে জানলেন না। এবং শবে কদরের নামাজ পড়ার পর মুনাজাত করার আগে কোন দোয়াগুলো নবীজি বলেছেন পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আপনার দোয়া কবুল হবে, আপনি জানলেন না। ওই দোয়াটি পড়লে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। মোট কথা সম্পূর্ণ ইবাদতগুলো আপনাদেরকে আজকে আমি বলে দেব। আজকে শনিবারে, তারপর সোমবার এবং বুধবারে কিভাবে আপনারা ইবাদত করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, মুনাজাত করবেন। মনে রাখবেন মহিলা মা ও বোনেরা, এই শবে কদরের রাত্রিতে আল্লাহ আপনার 1 বৎসরের ভাগ্য তকদির লিখে দিবে। আপনি 1 বৎসরে কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, সব কিছু আল্লাহ 1 বৎসরের বাজেট করে দেবে। যদি আপনি শবে কদরের নামাজের নিয়ম কানুনটা জেনে নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন নিয়মটা জেনে, তাহলে আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। 1 বৎসর পর্যন্ত আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন। অভাব অনটন আসবে না, পেরেশানি দুঃখ যন্ত্রণা আসবে না। আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর যদি আপনি শবে কদরের রাত্রিতে কিভাবে ইবাদত করতে হয়, নামাজ পড়তে হয়, জিকির করতে হয়, মুনাজাত করতে হয়, কোন দোয়াগুলো পড়তে হয় যদি আপনি না জানেন এবং গুনাহের কাজের মধ্যে সেই রাত্রিতে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার ভাগ্যটাকে আল্লাহ ভালোভাবে লিখবে না। 1 বৎসর পর্যন্ত আপনি দুঃখে দুঃখে, কষ্টে কষ্টে কাটাতে হবে। তাহলে অবশ্যই আপনারা যদি সুখে শান্তিতে থাকতে চান, আল্লাহর প্রিয় হয়ে থাকতে চান, অতীতের সমস্ত গুনাহের পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে চান, তাহলে শবে কদরের নামাজের নিয়ম কানুনটা জেনে শবে কদরের রাত্রিতে, আজকে শনিবার রাতে, তারপর সোমবারে, তারপর বুধবারে, এই 3টি বেজর রাত্রিতে নামাজ পড়তে হবে। এবং নবীজি বলেছেন এই শবে কদরের রাতটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আল্লাহ এই রাত্রিতে, শবে কদরের আজকে রাত্রিতে প্রথম আসমানের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বড় সুন্দর করে বলেছেন আপনার কি প্রয়োজন। আপনি আজকে শবে কদরের রাত্রিতে শুধু আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ নিজে আপনাকে দিয়ে দিবে। কারণ শবে কদরের রাত এমন রাত আল্লাহ ডাকতে থাকে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব, ধন সম্পদ দেব। এভাবে আল্লাহ ডাকতে থাকে। শুধুমাত্র সঠিকভাবে ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে আল্লাহর কাছে আজকে রাত্রিতে অবশ্যই চাইবেন, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। এই ভিডিওটি যদি আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে দেখতে
পারেন এবং বুঝতে পারেন, অতি সহজে আপনি বাসা বাড়িতে একা একা শবে কদরের নামাজ পড়তে পারবেন, জিকির করতে পারবেন, মুনাজাত করতে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আপনি নামাজ পড়বেন, কারণ আমি সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব আজকে শনিবার রাত্রিতে আপনি কিভাবে শবে কদরের রাত্রিতে নামাজ পড়বেন, এবং 2 রাকাত প্র্যাকটিক্যালে নামাজ পড়িয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা নামাজের মধ্যে দাঁড়াবেন, কোন দোয়াটি পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে কি ভিডিওটি দেখা যাবে না? আমলটা শেখা যাবে না? অবশ্যই শেখা যাবে। চলুন আমরা এক্ষুনি আপনাদেরকে নামাজের নিয়ম কানুনটা বলে দেব, এভাবে নামাজটা পড়বেন। আবারও বলছি, বেশি কঠিন না। আজকে শনিবার হচ্ছে 25শে শবে কদর। আজকে শনিবার রাত হচ্ছে মার্চ মাসের 14 তারিখ রাত। শনিবার রাতে 25শে শবে কদর 2 রাকাত করে শুধু 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। তারপরে যে দোয়াগুলোর কথা বলে দেব সেগুলো পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে ঘুমিয়ে গেলেই চলবে। তারপর আগামীকালকের পরের দিন, মানে কালকের পরের দিন, কালকে কি বার? রবিবার। কালকের পরের দিন সোমবার, সোমবারের 27শে শবে কদর সারা রাত জাগ্রত থাকবেন, কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন, জিকির করবেন। আমি বলে দেব একবারে সহজ। আপনি কিন্তু নিয়ম কানুনটা শিখতে চলেছেন, আশা করি খুব সুন্দর করে বুঝতে পারবেন। মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে। আমি নামাজের কথা বলে দেব, তার পূর্বে আল্লাহর কাছ থেকে শুনে নেই এই শবে কদরের আজকের রাত্রিটা কেমন দাম আল্লাহর কাছে। চলুন আমরা জেনে নেই, তারপরে নামাজের কথাটা বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত সম্পর্কে ফজিলত বোঝাতে গিয়ে সুন্দর করে সূরাতুল কদরকে আল্লাহ নাজিল করে দিয়েছেন। সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন এই শবে কদরের রাতের কেমন ফজিলত, কেমন বরকত, কেমন আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। আল্লাহু আকবার। কোরআন নাজিলের রাত লাইলাতুল কদরের রাত। আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ বলেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত্রিটা কি? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে উত্তম, মানে এক রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে যদি আপনি ইবাদত করেন, 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব, আর সেটা বৎসরে হিসাব করলে 83 বৎসর 4 মাস একটানা ইবাদত করলে যেমন সওয়াব, আল্লাহ তার চেয়েও বেশি সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দলে দলে ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দেয়, এবং যারা শবে কদরের রাত্রিতে নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতারা জমিনের মধ্যে এসে আহলান সাহলান মারহাবা বলতে থাকে, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তোমরা অনেক ভালো মানুষ, এভাবে বলতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, এভাবে ঘুরতে থাকে। আল্লাহ বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এভাবে চলতে থাকে। আল্লাহু আকবার। শুধু ফেরেশতা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে। মাগরিবের নামাজের যখন আজকে ওয়াক্ত হবে, তখনই আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে এবং আপনাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকবে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব। যারা অভাবের মধ্যে আছো, আমি আল্লাহ তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দেব। যা চাইবেন তাই পাবেন। তাহলে চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে শনিবার রাত্রিতে, শবে কদরের রাত্রিতে আপনারা কিভাবে এশার নামাজ
তারাবির নামাজ, তারপর শবে কদরের নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে আদায় করবেন। সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব। এশার নামাজের যখন আজকে শবে কদরের রাত্রিতে আজান দিবে, এশার নামাজের আজানের পরে আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ, যদি মন চায়, শরীরটা ভালো লাগে, এনার্জি থাকে, পড়বেন। এই এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না, পড়লে সওয়াব আছে। মন চাইলে পড়বেন, না চাইলে বাদ দেন। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর আপনি সরাসরি তারাবির নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন। মানে এশার নামাজটা পড়ে আপনি তারাবির নামাজের জন্যে দাঁড়িয়ে যাবেন। প্রতিদিন যেভাবে তারাবির নামাজের জন্যে দাঁড়িয়ে যান, তাহলে তারাবির নামাজের জন্য আপনি দাঁড়াইলেন, দাঁড়িয়ে তারাবির নামাজটা আপনি সম্পূর্ণ করবেন। যত রাকাত পড়েন তারাবির নামাজটা আপনি শেষ করবেন। তারাবির নামাজটা শেষ করে প্রতিদিন কি করেন? 3 রাকাত বিতিরের নামাজ পড়ে ফেলেন, তাই না? কিন্তু আজকে শবে কদরের রাত্রিতে আপনি তারাবির নামাজ পড়ে বিতিরের নামাজ পড়বেন না। বিতিরের নামাজটা আজকে শবে কদরের রাত্রিতে সবার শেষে পড়বেন। সবার শেষে বলতে শবে কদরের নামাজ পড়ার পরে তারপরে পড়বেন বিতিরের নামাজটা। তাহলে অবশ্যই আপনি তারাবির নামাজ শেষ করে মুনাজাত করে দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়ালেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই শবে কদরের নামাজটা আসলে কি বলতে হয়, নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব, কোনটা? উত্তর হলো শবে কদরের নামাজ হচ্ছে নফল নামাজ। পড়লে অনেক অনেক সওয়াব হয়, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। সারা জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে শবে কদরের রাত, তাই নফল নামাজ পড়লে অনেক সওয়াব হয়। এটা শবে কদরের নফল নামাজ বলা হয়। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত করে করে পড়তে হয় এবং কত রাকাত পড়তে হয়? শবে কদরের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। এবং কত রাকাত পড়বেন আপনারা শবে কদরের নামাজ সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় আপনি তত রাকাত পড়তে পারেন। যত গুড় তত মিষ্টি, যত পড়বেন ততই ভালো। 2 রাকাত করে নিয়ত করে সালাম ফিরিয়ে তারপর আবার 2 রাকাত পড়বেন, তারপর আবার সালাম ফিরাবেন, আবার 2 রাকাত পড়বেন। এভাবে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। তবে কমপক্ষে 12 রাকাত পড়বেন শবে কদরের রাত্রিতে। তবে আজকে 25শে শবে কদর শনিবার রাত্রিতে এবং সামনের বুধবার রাত্রিতে 29শে শবে কদর, এগুলোতে আপনারা 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন শবে কদরের। আর এই যে সোমবারে, কালকের পরের দিন সোমবার রাতে শবে কদর, সোমবার কয় তারিখ পরে? ইংরেজি মার্চ মাসের 16 তারিখ রাত, সোমবার রাতে 27শে শবে কদর। সারা রাত সেই রাত্রিতে জাগ্রত থাকবেন, মসজিদের মধ্যে যাবেন, যারা পুরুষ আছেন, মহিলা মা বোনরা বাসা বাড়িতে সারা রাত এই শবে কদরের নামাজ পড়বেন, ইবাদত করবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? যারা আরবিতে না পারে বাংলা পড়লে হবে কি না? হ্যাঁ, অবশ্যই। যদি আপনি আরবিতে নিয়তটা পারেন আরবিতে করবেন, না পারলে বাংলাতে করবেন, কোনো সমস্যা নেই। সওয়াবের দিক দিয়ে বাংলা এবং আরবি নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই, এক সমান সওয়াব হবে। তাহলে আপনাকে কষ্ট করে আরবিটা শিখতে হবে না, না পারলে বাংলা করলেও চলবে। তবে আমি আরবিটা এবং বাংলাটা দোনোটা নিয়ত বলে দিচ্ছি, আমার সঙ্গে আপনারা নিয়তরা বলুন। প্রথমে আরবি নিয়তরা বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি আরবিটা, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তটা করতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে
অতি সহজে নিয়তরা এভাবে করে নামাজটা পড়তে পারবেন। বাংলা নিয়তরা আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি শবে কদরের নামাজের নিয়তরা বাংলাতে করবেন। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে হয় সেটা তো জানলেন না। আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন, যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন। তবে যদি আপনার সূরা কদর মুখস্থ থাকে, ইন্না আনজালনা সূরাটা মুখস্থ থাকে, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে আপনাকে পড়তে হবে যদি পারেন। ইন্না আনজালনা সূরাটা পারলে, না পারলে কোনো সমস্যা নাই। আপনি এখানে আলাম তারা পড়তে পারেন, লিইলাফি কুরাইশ পড়তে পারেন, তাব্বাত ইয়াদা পড়তে পারেন, আপনি যেই কোনো সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নাই যদি এই সূরাটা না পারেন। মানে আপনি যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারবেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আনজালনা সূরা যদি না পারেন, তাহলে আপনি ছোট সূরা পড়বেন, আলাম তারা লিইলাফি কুরাইশ। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আচ্ছা, শবে কদরের নামাজ 2 রাকাত করে পড়তে হয় জানলেন। কত রাকাত পরপর মুনাজাত করতে হয় সেটা তো জানলেন না। এই রাত্রিতে আপনি একটু বেশি মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই রাত্রিটা ভাগ্যের রজনী। আল্লাহ তাআলা এই রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ করে দেবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ। তাহলে আপনি 2 রাকাত পরপর না হয় 4 রাকাত পরপর মুনাজাত করবেন। 4 রাকাত পরপর মুনাজাতটা করলে ভালো। আপনি 4 রাকাত পরপর মুনাজাত করবেন। আপনি যখনই এবং যতবার মুনাজাত করবেন, মুনাজাত করার আগে নবীজি কিছু দোয়া শিখিয়েছেন। এই দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, মুনাজাত করার পরে 4 রাকাত পরপর তো মুনাজাত করতে হয়। মুনাজাত করার পূর্বে আপনি কোন দোয়াগুলো পড়বেন নবীজি বলেছেন শুনুন, তবে মনোযোগ সহকারে দোয়াগুলো পড়তে হবে। অনেকে আছেন নামাজ পড়েন মনোযোগ সহকারে, কিন্তু দোয়া কালামগুলো একেবারে লো কোয়ালিটি পড়েন, কোনো গুন্না মদ কোনো কিছুই হয় না। আপনারা এভাবেই দোয়াগুলো পড়েন, মনে করেন যে নামাজটা মনোযোগ দিয়ে পড়তে হবে, দোয়া কালামগুলো সমস্যা না। আপনি নামাজ যেমন মনোযোগ দিয়ে পড়েছেন, ঠিক দোয়া কালামগুলো জিকিরগুলো আপনি মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আপনি 4 রাকাত নামাজ পড়ার পরপর যখনই আপনি মুনাজাত করবেন, মুনাজাত করার আগে কোন দোয়াগুলো আপনি পড়বেন শুনুন। 1 নাম্বার সুবহানাল্লাহ পড়বেন 100 বার, এভাবে এক শ্বাসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে এক শ্বাসে 100 বার সুবহানাল্লাহ আপনি বলবেন। তারপর 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ 100 বার বলবেন এভাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করলে আল্লাহর আরশ আযমের নূরের খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি কি হয়েছে তোর? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আর তাকে এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই, এই জন্য আমি হেলতেছি এবং দুলতেছি, কম্পন সৃষ্টি করে আছি। তখন
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নূরের খুঁটি শোনো শোনো, তারা কি আমাকে দেখেছে আমার বান্দা বান্দিরা? না, আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন, আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছেন, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে বিশ্বাস করে এক বলেছে, এক আল্লাহ বলেছে, আমার কোনো শরীক নাই বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এত শক্তিশালী জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ স্বয়ং বলেছেন মুসা নবীকে, মুসা, 7 আসমান 7 জমিন এর মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা এর মধ্যে টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে একবার শুধু পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার এভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন ইস্তিগফার। আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দিবে এই আস্তাগফিরুল্লাহ পড়লে। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দেবে। 3 নম্বরে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 4 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে পাঠ করবেন 100 বার। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। নবীজি বলেছেন একবার দুরূদ শরীফ পাঠ করলে অনেক সওয়াব। আল্লাহ তাআলা 10টি রহমত আপনার উপরে সঙ্গে সঙ্গে নাজিল করে দিবে, 10টি গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ফেরেশতা দুরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে নাম বলে বলে। আল্লাহু আকবার। তারপরে আপনি কোন দুরূদ শরীফটা পড়বেন শুনুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দুরূদ শরীফটা পড়লেও চলবে, আবারও পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়বেন। তারপরে আপনি যদি আরো জিকির পারেন আরো জিকির পড়বেন, জিকির না পারলে যথেষ্ট আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আজকে শবে কদরের রাত্রিতে আপনি আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, পরিবার সংসারে শান্তি চাইবেন, সুখ শান্তি চাইবেন। এভাবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাতের মধ্যে আপনি বলবেন। তারপর আজকে শনিবার রাতে আর নামাজ পড়তে হবে না, আপনি ঘুমিয়ে গেলেও চলবে। কিন্তু সোমবার রাতে কিন্তু 27শে শবে কদর, সারা রাত তখন জাগ্রত থাকবেন, ইবাদত করবেন। তারপর বুধবারেও এভাবে 4 রাকাত 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়ার পরে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। একদম সহজে যাতে আপনারা শবে কদরের নামাজ পড়তে পারেন। আমি একদম সহজে বলে দিচ্ছি, আপনি অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন বা তারাবির নামাজ আজকে যেভাবে পড়বেন, আপনি তারাবির নামাজের মতোই কিন্তু এই শবে কদরের নামাজ পড়তে হয়, শুধু নিয়তটা ভিন্ন করতে হয় শবে কদরের, এতটুকুই। আশা করি
খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। নিয়তরা করবেন এভাবে, বাংলাতে করলে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেদে অন্যান্য নামাজের মতো সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়া আপনি যে কোনো একটা সূরা পড়বেন, শুধু সূরা ইন্না আনজালনা মুখস্থ থাকলে পড়বেন, না পারলে যে কোনো একটা সূরা পড়বেন। পড়া আপনি রুকুতে চলে যাবেন। অন্যান্য সব নামাজের মতো মোট কথা রুকু সেজদা সব ঠিকঠাক, যে কোনো সূরা দিয়েও পড়া যায়, কোনো সমস্যা নাই। আপনি এভাবে আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, আপনার জীবনকে আল্লাহ তাআলা সুন্দর করে দেখ। জীবনে একবার হলেও আপনাদেরকে মক্কা মদিনায় যাওয়ার আল্লাহ সুযোগ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের ন্যাক আশাগুলো তাদের তুমি পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।